এভরিওয়ান, সো তোমাদের রিকোয়েস্টের আজকে এই ভিডিওটা নিয়ে আসা। যেদিন আমার দিদির রিসেপশন সেই দিন দুপুরবেলা আমি আমার দিদির বাড়িতে চলে গিয়েছিলাম, কারণ ওই দিনও আমি শর্মিষ্ঠাদির কাছে রেডি হব তাই চলে গিয়েছিলাম, যেহেতু শর্মিষ্ঠাদি দিদিকেও রেডি করছে। আমি শর্মিষ্ঠাদিকে বলছিলাম আগের দিন যেমন আমাকে সুন্দরভাবে তুমি সাজিয়ে দিয়েছিলে, আজকেও তুমি তোমার মতো করে আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। হয়ে গেছে বাবা। এই যে আমার মেকআপ অলমোস্ট ডান, এইবার হচ্ছে গিয়ে শাড়িটা পরবো আর হেয়ারটা হবে। সো দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ওই দিন এত পরিমাণে গরম ছিল যে আমি চুপ করে এক জায়গায় বসেই ছিলাম, বসে বসেই যা ভিডিও নিয়েছি। যাই হোক, এই গরমের মধ্যেও তো আমার চা না হলে কফি ছাড়া তো চলে না, তাই এক কাপ কফি খেলাম। আর এই সময় সব গেস্ট আসা শুরু করে দিয়েছিল, তো আমরা তো শেষ পর্যন্ত থাকবোই, তাই একটু দাঁড়িয়ে গিয়েছিলাম যে সব গেস্টগুলো আগে ছবি তুলে নুক, তারপর আমরা লাস্টেই দিদির কাছে যাব। হাই করো। Oh yeah. So guys, আমরা এখানে খেতে এসেছি। আমরা দেখছি ওদের কখন ঢালটা হয়। আমার কিন্তু ধারণা দাঁড়িয়ে যাবে। টাকা গাইস, এটা আমার বড় লুকি ফুচকা খাচ্ছে, সালির দিকে ডাকে। লুকি লুকি খাচ্ছে, সালির দিকে দিতে হবে। তোমরা ক্যামেরা নিয়ে এখানেও চলে এসেছো। আরে ওকে ছবি তুলতে যাবো। আরে ফুচকাটা খেয়ে নাও। এই আচ্ছা তাহলে তো এখন হচ্ছে গিয়ে দিদির ফটোশ্যুট, আর সব সময়ের মতোই আমরাও বসে গেছি জোট পাকিয়ে গল্প করতে। না না বিয়েটা তো হলো না, কিন্তু কি বলছিস? বললাম যে আমাদের কাকু কাকিমা ফটো তুলছে, বিয়েটা তো হলো না, দিদির পর দাদু দিদা হবে। কি বলো, রেস্ট? হ্যাঁ, বিয়ে হয়ে যাবে মানে বিয়ের আগে আইবুড়া হওয়ার পরে 3 দিন রেস্ট, তারপরে আমি এখানে বেশ ফটো ভিডিও তুলছিলাম, তো আমার পাশের কিউট বন্ধুটাকে শুধু দেখো, ও বারবার না ওর ব্যাগ থেকে লিপস্টিক বের করে তো লিপস্টিক পরেই যাচ্ছে। দেখাও কালারটা, দেখাও। তোর মা লিপস্টিক পরিয়ে দেয়নি? উঠে গেছে। কি গো, লিপস্টিক পরিয়ে দাওনি ওকে? ব্যাগে কি কি আছে তোর? একটু দেখা। চ খেতে পারবে কেন? 12টার পরে খেতে। তো আমরা খেতে বসতেই যাচ্ছিলাম, সেই সময় আমার বোন অনু বলল যে শনিবার যেহেতু ছোটো জামাইবাবু খেতে পারবে না এখন, তাই আমরা 12টার পরই খাবো। তাই একটু নিচেও আমরা গেলাম যে একটু ডেকোরেশনগুলো দেখে আসি।
আর এখানে কি কি মেনু হয়েছিল আমি তোমাদের আর মুখে কিছুই বললাম না, তোমরা একটু মেনু কার্ডটা দেখে নিও। ওদের কেন পাতা দেয় রমেশ দা, আর একটা দিবে, ছেড়ে দাও ভাই। আমাকে শসা আর পেঁয়াজ দেবে। না করো, শ্যুট পালিয়ে যাচ্ছি। আরে তা দেরি হচ্ছে, কথা বলবে, ফোন আসবে, তাড়াতাড়ি করো। চলো, ওই সে তো তার বাইকে যাবে, আমরা চ হেঁটে চ। কেন দাঁড়িয়ে থাকবো, কুকুরগুলো পালিয়ে যা, শান্ত হয়ে যা। তার লাঠিলি দাঁড়িয়ে আছে, ওই তো ওইখানে, ওই তো দেখ। তো এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যাওয়ার সময় আমরা বেরিয়েও রাস্তায় তবু বাড়ি যেতে পারিনি, কারণ এক দল কুকুর আমাদের ঘিরে ছিল। তারপর একটা লাঠি নিয়ে আমরা গান করতে করতে বাড়ি যাচ্ছি, তোমরা সেটা দেখো। ওই কান্না কোথায়। চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবারও অন্য একটা ব্লগের সাথে।